হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা পরোটার রেসিপি। আজকে আমি লাচ্ছা পরোটা বানাচ্ছি। হ্যাঁ, আর আজকে লাচ্ছা পরোটাটা কিন্তু মানে পরিবেশন করেছি আমি চিলি চিকেন দিয়ে। কেমন, লাচ্ছা পরোটা এমনি পনির দিয়েও ভালো লাগে, তো চিলি চিকেন দিয়ে আজকে আমি পরিবেশন করেছি। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে তারপর এখানে দিচ্ছি জোয়ান। হ্যাঁ, জোয়ানটা দিলে কি বলো তো, টেস্টটা খুব ভালো হয়, সেই জন্যই জোয়ানটা দেওয়া। এবার জোয়ান যে সব মানে দিতেই হবে সেরকম ব্যাপার নয়। তারপরে এখানে দিয়ে দিলাম চিনি। মিষ্টি মিষ্টি একটু হয়, জানো তোমরা। লাচ্ছা পরোটা মানে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তারপরে দেখো এখানে সাদা তেল দিয়ে আমি ময়ান দিয়ে দিচ্ছি। আর ময়ানটা আমি একটু ভালো করেই দিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো ময়দাটাতেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু এটা মেশাতে হবে। তারপর দেখো আমি রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে কিন্তু এটা মাখিয়ে নেব। এটা জল দিয়ে আমি মাখাচ্ছি না, কেমন, দুধ দিয়ে মাখাচ্ছি এখানে আমি, দেখো। আর দুধ দিয়ে মাখালে না বন্ধুরা, পরোটাগুলো মানে এত সুন্দর হয়, পরের দিন অবধি কিন্তু এগুলো খুব ভালো থাকে, জানো তো। তো সেই জন্য আমি দুধ দিয়ে বানাচ্ছি। এবারে দুধ দিয়ে না মেখে এমনি জল দিয়েও মাখা যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো খুব মানে স্মুথ একটা ডো বানিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় আর কি। যে কোনো রুটি পরোটা যাই বানাও না কেন, একটু রেস্টে রাখলে না খুবই ভালো হয় রুটি পরোটাগুলো। তো তারপরে দেখো আমি একটা ঘোল বানিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার দিলাম, মানে 2 চামচ দিয়ে তারপরে এর মধ্যে ঘি দিচ্ছি। ঘি দিয়ে এই ঘোলটা বানালে, এটা তেল দিয়েও বানানো যাবে জানো তো বন্ধুরা, কিন্তু ঘি দিয়ে বানালে না ভেতরে যখন ঘিয়ের যে পরতটা পাওয়া যাবে তখন কিন্তু এটা খেতে, মানে পরোটাটা খেতে কিন্তু অসাধারণ হবে। সেই জন্য এখানে ঘি দিয়ে আমি বানাচ্ছি। তো এটা দেখো বানানো হয়ে গেছে। এবারে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম না, সেটা দেখো ওই 12-13 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে তোমরা এটা 15-20 মিনিটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বড় বড় গোলা বানিয়ে নিচ্ছি। লাচ্ছা পরোটা তো সেই জন্য একেবারে সেই রুটির মতো ছোট সাইজের গোলা হবে না, একটু বড় সাইজের গোলা বানাতে হবে। তো দেখো বড় বড় সাইজের গোলা বানিয়ে তারপরে আমি পাতলা করে কিন্তু বেলে নেবো। আর এখানে আমি তেল দিয়ে বেলছি না, আমি এখানে শুকনো ময়দা দিয়েই কিন্তু বেলছি, কেমন। এবারে তেল দিয়ে বেললে কী হয় জানো তো, মানে যে যে মানে যে ভাঁজগুলো না, মানে লাচ্ছা পরোটার যে ভাঁজগুলো, সেগুলো না তাড়াতাড়ি খুলতে চায় না। সেই জন্য এটা কিন্তু শুকনো ময়দা দিয়ে বেললেই ভালো হয়। তার উপরে এই যে ঘোলটা লাগিয়ে দিচ্ছি, পুরোটাতে ঘোলটা ভালো করে হাতে করেই লাগিয়ে দিচ্ছি। চামচে করে লাগালে কি বলো তো, মানে সব জায়গায় ঠিক লাগছে না, সেই জন্য হাতে করে লাগিয়ে তারপরে অল্প 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 মানে ময়দা একটু ছিটিয়ে দিলাম, দিয়ে তারপরে এইভাবে ভাঁজ করে করে, যেভাবে মানে এই যে দেখো এইভাবে ভাঁজ করে 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 তারপরে পুরোটা ভাঁজ করে নিতে হবে লম্বা করে। তারপরে ভাঁজ করে তারপরে এটাকে একটু টেনে টেনে লম্বা করে নিয়ে তারপরে মানে রোল করে দিলেই হবে। দেখো লাচ্ছা পরোটা অনেক রকমভাবেই অনেকে বানায়, তা আমিও আরও 2-1 রকমের জানি, তবে এইটা আমি আজকে বানাচ্ছি। খুবই সহজভাবেই মানে বানাচ্ছি আর কি, দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো দিয়ে একটু পেছন দিকটা, মানে যে লেচির যে পেছন দিকটা, সেই দিকটাতে আমি একটু ভালো করে শেষের অংশটা একটু লাগিয়ে দিতে হবে, তারপরে প্রেস করে নিতে হবে, ব্যাস। তারপরে দেখো পাতলা করে বেলে নেব। আর দেখো বন্ধুরা, বেলার সময় বুঝতে পারছো তো, মানে ভাঁজগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। ভাঁজগুলো কিন্তু একদম এখনও যেমন দেখা যাচ্ছে, আবার মানে হয়ে যাওয়ার পরও কিন্তু এগুলো খুবই সুন্দর মানে থাকবে। দেখো আমি কিন্তু বেশ পাতলা করেই বেলে নিলাম, মোটা কিন্তু নয়। পাতলা করে বেলে নিলাম, নিয়ে তারপরে আমি এটাকে ভেজে নেব।
এবারে তোমরা এখানে ঘি দিয়েও ভাজতে পারো, আমি এখানে সাদা তেল দিয়েই কিন্তু ভেজেছি। কেমন? তো দেখো আরও একটা কিন্তু আমি এদিকে বেলে নিচ্ছি। আরও একটা বেলে নিই, তারপরে দেখো এটা দুদিকটায় সেঁকা হয়ে গেলে তারপরে এগুলো তেল দিয়ে সেঁকে নেব। লাল লাল করে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে আর কি। দেখো একটু চেপে চেপে তারপরে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে দেখো বন্ধুরা। এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়েই কিন্তু ভাজছি, যাতে বেশ মুচমুচে ব্যাপারটাও আসে। আর যে লাচ্ছা পরোটার যে ভাঁজগুলো না, সেগুলো সুন্দর মানে খুলেও যাবে। এই যে দেখো হয়ে গেছে, একটা হয়ে গেছে। এবারে আমি আরও একটা একই রকমভাবে কিন্তু বেলেছি, বেলে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। দেখো আর লাচ্ছা পরোটা তো মানে এতটাই টেস্টি হয়, যেহেতু দুধ চিনি সমস্ত দিয়েই তো, ঘি সমস্তই তো পড়েছে এখানে। এই জন্য কী বলতো, লাচ্ছা পরোটা খেতে কিন্তু এমনি এমনিও খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। মানে আমার তো এমনি এমনিই ভালো লাগে, আমার তো কিছু লাগেই না। মানে এত ভালো লাগে লাচ্ছা পরোটা খেতে। আমি রেস্টুরেন্টে গেলে আমি না অন্য কিছু খাই না, জানো, কুলচা এসব খাই না। আমার লাচ্ছা পরোটাটা ভীষণ পছন্দের। তো দেখো একই রকমভাবে কিন্তু আমি একটু সময় নিয়ে দেখো ভেজে নিচ্ছি। আর ভাঁজগুলো কিন্তু দেখো মানে পুরো একদম বোঝাই যাচ্ছে, কিন্তু মানে ভাঁজগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়নি, সুন্দরভাবে দেখো বোঝা যাচ্ছে। দেখো হয়ে গেছে। গরম গরম ভাজবো আর কি, যে যখন খাবে সেরকম গরম গরম ভাজবো। এখন আমি দুটোই করে নিয়েছি। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাঁজগুলো কী অপূর্ব লাগছে দেখতে, খেতেও সেরকম ছেড়ে ছেড়ে আসবে, খাওয়ার সময় না ছেড়ে ছেড়ে আসবে। তারপরে আমি এটাকে চিলি চিকেন দিয়ে কিন্তু পরিবেশন করেছি আজকে। চিলি চিকেন বানিয়েছিলাম তো সেটা দিয়ে পরিবেশন করেছি। তো আমার আজকের এই লাচ্ছা পরোটাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? সবাই খুব ভালো থাকবে। আর এইভাবে একবার লাচ্ছা পরোটা বানিয়ে দেখো, খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বাই।